23টি জেলা থেকে বা 23টি গ্রাম পঞ্চায়েত থেকে আবেদন করতে পারবেন, এমনই কিন্তু একটি নতুন চাকুরি বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হয়ে গেল, যেটা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে 23টি জেলার যে কোনো গ্রাম পঞ্চায়েত থেকে আবেদন করতে পারবেন। তো গ্রাম পঞ্চায়েত ভিত্তিক আবার একটি নতুন চাকুরি বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি, যেটা কিন্তু পুরোপুরি আপনাদের বিডিও অফিস থেকে এটি কিন্তু পরিচালনা করা হয়ে থাকবে। ঠিক আছে, ব্লক অফিস থেকে, আপনাদের এলাকার যে ব্লক অফিস রয়েছে সেই বিডিও অফিসের পক্ষ থেকে আপনাদের পরিচালনা করা হবে, বা মানে এক কথায় পুরো রিক্রুটমেন্টই সেখান থেকে কিন্তু করা হচ্ছে, যেখানে কিন্তু আপনাদের গ্রাম পঞ্চায়েত ভিত্তিক একটি নতুন চাকুরি বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হলো। আর বলে রাখছি, এটা কিন্তু বাইরে জেলা। ঠিক আছে, বাইরে জেলা কোনোরূপ আপনাদের চাকুরি করবার প্রয়োজন নেই। নিজ জেলার মধ্যে নিজ এলাকার গ্রাম পঞ্চায়েতের আন্ডারের সংলগ্নই কিন্তু এই সকল কাজগুলি পেয়ে যাবেন। তবে গ্রাম পঞ্চায়েতের নয়, গ্রাম পঞ্চায়েতের সংলগ্ন বা গ্রাম পঞ্চায়েত এরিয়ার মধ্যে কাজটি পাবেন। খুবই ইন্টারেস্টিং গুরুত্বপূর্ণ একটি চাকুরির বিজ্ঞপ্তি। আর আবেদনটি চলবে নতুন বছর 2025। ঠিক আছে, 25শে জানুয়ারির 5 তারিখ পর্যন্ত যে আবেদন সেটা কিন্তু আপনারা করতে পারবেন। খুবই ইন্টারেস্টিং আর কম সময়ের মধ্যে এখানে আবেদনটি রাখা হয়েছে। আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি আবেদনের প্রসেস কী রয়েছে, কীভাবে আবেদন করবেন, এই সকল সমস্ত রকম এক এক করে ভিডিওটি দেখলে কমপ্লিট ইনফরমেশন কিন্তু একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। সাথে সাথে যে সকল বন্ধুরা একদমই নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার সঙ্গে থাকুন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। আর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, যাতে করে তারাও এই ভিডিওগুলি দেখে নিয়ে খুব তাড়াতাড়ি আবেদনগুলি করে দিতে পারে। বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, যেখানে 10 স্ট্যান্ডার্ড এর সঙ্গে যাদের 8 পাসে আবেদন করে নিতে পারছেন। তো চলো সরাসরি সেই রিক্রুটমেন্টের নোটিশটিতে যাওয়া যাক। পরপর এখানে দুটো নোটিশ পেয়ে যাবেন। এই যে ফর্মটি আমি দেখিয়ে দিচ্ছি, এটি কিন্তু 8 পাস শিক্ষাগত যোগ্যতায়। ঠিক আছে, এটা কিন্তু 8 পাস শিক্ষাগত যোগ্যতায় আবেদনটি করতে পারছেন। তো যারা 8 পাসে আবেদন করবেন এই ফর্মটিকে ডাউনলোড করবেন। যারা মাধ্যমিক পাসে আবেদন করবেন বিশেষ করে, তারা কিন্তু মাধ্যমিক পাসের যে ডকুমেন্টস মানে ফর্মটি রয়েছে সেটি ডাউনলোড করবেন, সেটাও অবশ্যই দেখিয়ে দেব। তো এখানে দেখুন, সবার প্রথমে কী বলা রয়েছে আমি বলে রাখি, এখানে কিন্তু কোনোরূপ এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। আর এখানে কিন্তু রিটেন এক্সামিনেশনও নেওয়া হচ্ছে না, শুধুমাত্র ইন্টারভিউর ভিত্তিতে পুরো প্রসেসটি কমপ্লিট করতে চলেছে। তো যদি আপনারা কেউ ইন্টারভিউর মাধ্যমে এই সকল চাকরিগুলি পেতে চান, অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর পুরো ভিডিওটি দেখলে কমপ্লিট ইনফরমেশন একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো এটা কিন্তু ভিডিও শুরুতে বলে দিয়েছি, এটি 8 পাসে। সেক্ষেত্রে এখানে আবেদনকারীর নাম যেটা দেখতে পাচ্ছেন আপনার নাম বসাতে হবে। এরপরে পিতা অথবা স্বামীর নাম যাদের রয়েছে, বিবাহিত মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে স্বামীর নাম বসাতে পারেন। বর্তমান ঠিকানা যেটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনার গ্রাম, আপনার ডাকঘরের নাম, আপনার থানা, এরপরে আপনার জেলা, আপনার পিনকোড নাম্বার বসিয়ে দিলেন। স্থায়ী ঠিকানা যদি সেম হয় নতুন করে একবার বসিয়ে দিতে হবে আপনার গ্রামের নাম, আপনার পোস্ট অফিসের নাম, আপনার থানার নাম, আপনার জেলা, আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার সেই জেলাটির নাম, আপনার পিনকোড। এরপরে খুবই গুরুত্বপূর্ণ এই মোবাইল নাম্বার এবং কি ইমেল আইডি এখানে আবশ্যিকভাবে বলেও দেওয়া রয়েছে। কারণ কি পরবর্তীতে যখন ইন্টারভিউর মাধ্যমে আপনাদের ডাকা হবে বা না ইন্টারভিউর জন্য ডাকা হবে, তখন কিন্তু ইমেল আইডি অথবা মোবাইল নাম্বারের মাধ্যমে কিন্তু জানানো হবে। তো সেক্ষেত্রে মোবাইল নাম্বারটা খুব পরিষ্কারভাবে এবং ইমেল আইডিটিও কিন্তু পরিষ্কারভাবে বসাবেন। অপরিষ্কার হলে সেই ফর্মটি আবার চেঞ্জ করে দিয়ে আরেকবার নতুন করে ফর্মটি ফিল আপ করবেন। এরপরে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ। যারা 8 পাসে আবেদন করবেন, 8 পাসের লিভিং সার্টিফিকেট, ধরুন 8 পাসে আবেদন করছেন, 8 পাসের পোস্ট অনুযায়ী আবেদন করছেন, কিন্তু আপনার কাছে 8 পাসের সার্টিফিকেট নেই, মাধ্যমিক পাসের সার্টিফিকেটগুলি রয়েছে, কোনো অসুবিধা নেই, মাধ্যমিক পাসে আবেদন করুন। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে দেখে এখানে আপনার জন্ম তারিখটি বসাবেন, বা এই যে ফিল আপগুলি করছেন নিজের নাম, বাবার নাম, এই সকল মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী করলে খুবই ভালো হয়। বয়স দেখতে পাচ্ছেন এখানে আপনাদের একটু ক্যালকুলেট করে বসাতে হবে যে 1/1/2025, দেখুন নতুন বছর অনুযায়ী 1/1/2025 অনুযায়ী টোটাল বয়স কত, সেই বয়সটা এখানে বসিয়ে দিলেন। চলে আসবেন শিক্ষাগত যোগ্যতা। বিশেষ করে আমি বারবার বলছি এটি 8 পাসে, যদি 8 পাস থাকে একে করে দিলেন শিক্ষাগত যোগ্যতা 8 পাস। পরীক্ষা পাসের সাল, আপনি কত সালে পাস করেছেন 8 পাস সেটা দিলেন। কোন স্কুলের আন্ডারে পাস করেছেন, মোট নাম্বার কতর মধ্যে পরীক্ষা ছিল, তার মধ্যে কত পেয়েছেন, কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছেন। এবার ধরুন আপনাদের 8 পাস নেই, তো এইখানেই আপনারা কী দেবেন, মাধ্যমিক পাস। এমপি দিলেন, পরীক্ষা আপনি মাধ্যমিক পাস কত সালে পাস করেছেন, কোন বোর্ডের আন্ডারে। এখানে বলা আছে যেহেতু স্কুল এখানে দেওয়া যায় না, বোর্ড দেওয়া যাবে, WBBS স্কুল বোর্ডের আন্ডারে যারা করে থাকেন। ঠিক আছে, স্কুল বোর্ডের নাম বসিয়ে দিলেন। মোট নাম্বার কতর মধ্যে পরীক্ষা ছিল, তার মধ্যে আপনি কত পেয়েছেন, এর সঙ্গে কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছেন। এরপরে যতদূর কোয়ালিফিকেশন হয়েছে দিলে অসুবিধা নেই। নিচে চলে আসলেন, এখানে বলা হয়েছে জাতি, আপনি কি SC ST OBC যেটা হয় সেটা আপনার দিলেন। নাগরিকত্ব, এরপর আপনার ধর্ম হিন্দু মুসলিম জৈন শিখ যেটা হয় লিঙ্গ,
পুরুষ না মহিলা সেটা আপনারা এখানে দিলেন। এরপর এখানে বলা হয়েছে কয়েকটি ডকুমেন্টস ফর্মটির সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে, মানে এখানে যে কয়েকটি ডকুমেন্টস আপনি দিচ্ছেন, যদি বসবাসের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড, রেশন কার্ড আপনার কাছে রয়েছে বা এই ফর্মটির সঙ্গে অ্যাটাচ করে দিচ্ছেন, রাইট দেবেন। বয়সের প্রমাণপত্র দিচ্ছেন কি না, রাইট দিলেন। শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র দিতে হবে, রাইট দিলেন। জাতিগত শংসাপত্র যাদের রয়েছে তারা দেবেন, যাদের নেই তারা এই ঘরটিতে রাইট দেবেন না, একদম ছেড়ে দেবেন। পিডাব্লিউবিডি আপনি কি হ্যান্ডিক্যাপ হয়ে থাকলে ইয়েস দেবেন, মানে রাইট চিহ্ন দেবেন, না হলে দেবেন না, একেবারে ছেড়ে দেবেন। প্রার্থীর স্বাক্ষরিত 2 কপি রঙিন পাসপোর্ট মাপের ছবি একটি নির্দিষ্ট ফর্মে আর একটি আলাদাভাবে দিতে হবে, সেটা দিয়েছেন কি না। এর সঙ্গে কয়েকটি ডকুমেন্টস এভাবে করে আপনারা কিন্তু অ্যাটাচ করে দিলেন। এরপরে আবেদনকারীর স্বাক্ষর, আপনার যে সিগনেচারটি রয়েছে এখানে জাস্ট সিগনেচারটি দিয়ে এই ফর্মটির সঙ্গে যাবতীয় ডকুমেন্টস একসঙ্গে অ্যাটাচ করে দিয়ে, যেটা আমি একটু আগে দেখিয়ে দিলাম, কয়েকটি ডকুমেন্টস একসঙ্গে অ্যাটাচ করে দিয়ে ফর্মটি জমা করে দেবেন নির্দিষ্ট সময়ের মধ্যে। দেখুন বন্ধুরা, এটা কিন্তু আরেকটি ফর্ম, অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটি আরেকটি ফর্ম। যারা বিশেষ করে মাধ্যমিক পাশে আবেদন করবেন এই পোস্টের জন্য আবেদন করতে পারেন। এখানে কিন্তু মাধ্যমিক পাশে আবেদনটি প্রকাশিত হয়েছে। নিচে চলে আসবেন, এখানে আপনারা কোন কোন ডকুমেন্টসগুলি দিচ্ছেন এখানে এক এক করে রাইট করবেন। নিচে দেখতে পাচ্ছেন আবেদনকারীর স্বাক্ষর, এটা আর দেখালাম না, সেম রয়েছে যেহেতু হুবহু আবেদনকারীর স্বাক্ষর দিয়ে এর সঙ্গে কয়েকটি ডকুমেন্টস একসঙ্গে জমা করে দিয়ে আপনারা কিন্তু ফর্মটি জমা করে দিলে আবেদনটি একেবারে কমপ্লিট হয়ে যাবে। আবেদনটির লাস্ট ডেট কী রয়েছে এখানে দেখুন, 5/1/2025 পর্যন্ত আপনারা কিন্তু ফর্মটি জমা করতে পারবেন। অবশ্যই আপনাদের ব্লক অফিসে গিয়ে ফর্মটি জমা করে দিতে হবে। পিনকোড নাম্বার সহ সমস্ত রকম ব্লক অফিসের নাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এই নয় যে শুধু এই ব্লকে বা এই আন্ডারে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, প্রত্যেকটি জেলার মধ্যে এই সকল চাকরির বিজ্ঞপ্তি কিন্তু অলরেডি চলছে। আপনারা চাইলে নিজ জেলার মধ্যে আবেদনটি করে নেবেন। তো আপনার জেলার নাম ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করুন, আমি কিন্তু প্রত্যেকটি লিঙ্ক টেলিগ্রাম গ্রুপে অলরেডি প্রোভাইড করে দেবো, বা এই নোটিশটির লিঙ্কও কিন্তু টেলিগ্রাম গ্রুপে দিয়ে রেখেছি, সেখান থেকে ডাউনলোড করলে এক এক করে ডাউনলোড করে আপনারা কিন্তু আপনাদের এলাকার এই সকল চাকরির বিজ্ঞপ্তিগুলি আবেদন করে নেবেন। সবার প্রথমে যে পোস্টটির নাম আসবো সেটা কিন্তু সুপারটেন্ডেন্ট। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সুপারটেন্ডেন্ট পোস্টের জন্য 10,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু আপনাদের দেওয়া হবে। এখানে সুপারটেন্ডেন্টের ক্ষেত্রে কোনোরূপ আলাদা কোয়ালিফিকেশনের প্রয়োজন নেই, শুধুমাত্র গ্র্যাজুয়েট বা তার সমতুল্য, মানে বিএ পাস শিক্ষাগত যোগ্যতা বা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সঙ্গে বলা হচ্ছে ন্যূনতম কমপক্ষে 6 মাস কম্পিউটার যে প্রশিক্ষণ সার্টিফিকেট হয়ে থাকে সেটা কিন্তু বাধ্যতামূলক। মানে এখানে আবেদন করার জন্য সবার প্রথমে আপনাদের বিএ পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে, যেটা যে কোনো স্ট্রিম নিয়ে করে থাকুন না কেন, তাহলে আবেদনটি করা যাবে। আর্টস, সায়েন্স, কমার্স যে কোনো স্ট্রিম নিয়ে যদি বিএ পাস করে থাকেন বা প্লেনও যদি বিএ পাস করে থাকেন, এর সঙ্গে আপনাদের নর্মালি 6 মান্থের একটি কম্পিউটারের সার্টিফিকেট রয়েছে, তাহলে আর বেশি দেরি না করে আবেদনটি করে নেবেন। সবার প্রথমে কী বলেছে, আপনাদের কিন্তু আবেদন কার্ডের যে ভেরিফিকেশন সেই ভেরিফিকেশন কমপ্লিট হবে। এরপরে লিখিত পরীক্ষার যে বিষয় সেটা কিন্তু বাংলা, এই যে পোস্টটি রয়েছে এই পোস্টটির জন্য শুধুমাত্র রিটেন টেস্ট থাকছে। বাকি দুটো যে পোস্ট রয়েছে সেখানে কিন্তু কোনোরূপ রিটেন টেস্ট থাকছে না, জাস্ট ইন্টারভিউর মাধ্যমে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। ঠিক আছে, এখানে দেখুন বলে দেওয়া হয়েছে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এই সকল বিষয়ের উপর জাস্ট 10 নম্বরের লিখিত পরীক্ষা থাকছে, যেটা কিন্তু ইন্টারভিউর আগেই একটু নেওয়া হয়ে থাকবে। এরপরে কিন্তু যারা উত্তীর্ণ হবেন তারা 10 নম্বরের ইন্টারভিউ আপনাদের দিতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন টোটাল, এখানে টোটাল নাম্বার 50-এর নাম্বারে কিন্তু এখানে আপনাদের টোটাল যে এক্সামিনেশন সেটা কিন্তু এখানে থাকছে অন স্ক্রিনে, সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন। এবার বয়স হতে হবে 1/1/2025 মাধ্যমে। ঠিক আছে, 1/1/2025 অনুযায়ী আপনাদের কিন্তু 21 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে, তাহলে আবেদনটি করা যাবে। 21 থেকে 45-এর মধ্যে SC STরা যারা রয়েছে তারা কিন্তু বয়সের এখানে 5 বছর ছাড় পেয়ে যাচ্ছেন। আর ওবিসিরা হয়ে থাকলে বয়সে 3 বছর, সেক্ষেত্রে 43 বছর বয়স পর্যন্ত যে আবেদন সেটি কিন্তু করতে পারছেন। এছাড়া বিভিন্ন রকম প্রতিবন্ধীদের ক্ষেত্রে ছাড় অলরেডি দেওয়া রয়েছে, অবশ্যই এটি একটু চেক আউট করে নেবেন। পরবর্তীতে দেখতে পাচ্ছেন কুক, এই 2 নম্বর পোস্টে রয়েছে কুক, যেখানে কিন্তু 7,000 টাকা পার মান্থ স্যালারি আপনাদের প্রোভাইড করা হচ্ছে। এবার এখানে কুকের ক্ষেত্রে শুধুমাত্র 8ম শ্রেণী পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে আর পূর্বে রান্নার কাজের অভিজ্ঞতা লাগবে। জাস্ট এখানে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, কোনোরূপ রিটেন টেস্ট এখানে থাকছে না। পরবর্তীতে দেখতে পাবেন এখানে হেল্পার পোস্ট রয়েছে। এই হেল্পারের জন্য কিন্তু আপনাদের যে বেতনটি দেওয়া হচ্ছে সেটি কিন্তু 5,000 টাকা। এবার হেল্পার এটা হচ্ছে আপনাদের কি রান্নার যে কাজ করা হচ্ছে, এই রান্নার কাজে আপনাদের জাস্ট একটু হেল্প করে দিতে হবে, তার জন্য এখানে 5,000 টাকা পার মান্থ স্যালারি এখানে দেওয়া হচ্ছে। আর অবশ্যই এখানে 8ম পাস শ্রেণী শিক্ষাগত যোগ্যতা থাকতে বলা হয়েছে, তাহলে আবেদনটি করা যাবে। আর বয়স দেখতে গেলে সেম কিন্তু এখানে বয়স ধরা হয়েছে। তো এই সকল বিডিও অফিসের ভিত্তিতে আপনাদের গ্রাম পঞ্চায়েত এরিয়ার মধ্যে দেখতে পারবেন সরকারি যে হোস্টেলগুলি রয়েছে সেই সকল হোস্টেলের মধ্যে এই সকল চাকরির বিজ্ঞপ্তিগুলি দেখতে পারবেন। যদি কেউ ইন্টারেস্টেড থেকে থাকেন অবশ্যই আবেদনগুলি করে নেবেন। আর বাইরে জেলায় কিন্তু আবেদন করবেন না, কারণ এইগুলোতে যে বেতন কিন্তু খুবই কম রয়েছে। সেক্ষেত্রে নিজ জেলার মধ্যে নিজ এরিয়ার মধ্যে এই সকল পোস্টিং যখন বেরোবে তখন কিন্তু আবেদনটি করতে পারবেন। আর অলরেডি 23টি জেলা এই সকল চাকরির বিজ্ঞপ্তি অলরেডি চলছে। এর নিয়ে এটি কিন্তু গেল 1 নম্বর নোটিশ।
এরকম কিন্তু আরও নোটিশ রয়েছে, সেটা কিন্তু 2 নম্বর নোটিশ, সেটা আর আমি দেখাচ্ছি না, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি সেই সকল নোটিশ টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে দেবো, সেখান থেকে আপনারা এক এক করে দেখে নেবেন। এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। আর আপনার জেলা বা গ্রাম পঞ্চায়েতের নাম ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করুন, এতে করে আমার সুবিধা হবে। আপনার জেলায় কোন কোন চাকরি বিজ্ঞপ্তি চলছে সে নিয়ে আমি কিন্তু ভিডিওর মাধ্যমে নিয়ে আসবো। ধন্যবাদ।